অর্থাৎ কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের বন্ধু এবং প্রতিবেশী। এই হিসাবে তিনি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু টিউলিপ সিদ্দিকী সেই ব্যবস্থা করে দেননি বলে আমাদের প্রধান উপদেষ্টা অভিযোগ করেছেন। অন্যদিকে প্রেস সচিব জানতে পেরেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডা সফর করছেন এবং তিনি জানতে পেরেছেন যে বাঙালি দুজন এমপি ওনার সাথে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যখন যান, তখন নাকি প্রেস সচিব জিজ্ঞাসা করছেন যে প্রাইম মিনিস্টার কোথায়, তখন তারা বলছেন যে তিনি কানাডা সফরে আছেন। একদিকে আমাদের প্রেস সচিব বলছেন, অন্যদিকে যে প্রেস সচিব বলছেন যে তার কোন এক এমপির কাছে জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন যে প্রাইম মিনিস্টার দেশে নাই। অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে টিউলিপ সিদ্দিকী একজন এমপি, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তিনি ওই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টা সাক্ষাৎ করিয়ে দেননি বলে অভিযোগ করেন আমাদের উপদেষ্টা। বিবিসি নিউজের মতো একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। তাহলে কি আমাদের কোনো কূটনৈতিক চ্যানেল নাই? আমাদের একটা দূতাবাস আছে ব্রিটেনে, দূতাবাসের কাজটা কি? ব্রিটেনের একটা দূতাবাস আছে বাংলাদেশে, এই দূতাবাসের কাজটা কি? আমাদের কূটনৈতিক চ্যানেল বলে কি কোনো শব্দ নাই? আমাদের কোন কাজ কোন লাইন দিয়ে করতে হয়, কোন চ্যানেলে কোন কথা বলতে হয়, এটা কি আমরা জানি না? এটা কি আমাদের প্রধান উপদেষ্টা জানে না? এটা কি আমাদের প্রেস সচিব জানে না যে এই ধরনের মিটিং এ কোন দেশের রাষ্ট্র টু রাষ্ট্র মিটিং করতে হলে, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের প্রধানের মিটিং করতে হলে কোন চ্যানেল দিয়ে ওই রাষ্ট্রপ্রধানের কাছে বা ওই রাষ্ট্রের কাছে খবর পাঠাইতে হয়, কিংবা খবর আদান প্রদান করতে হয়, কোন নিউজ থাকলে পাঠাইতে হয় কোন চ্যানেলের মাধ্যম দিয়ে, এটা কি আমাদের সরকার প্রধান জানেন না? এটা কি আমাদের প্রেস সচিব জানেন না? যদি নাই জেনে থাকেন, তাহলে তারা কেন সরকারের এত গুরুত্বপূর্ণ পোস্টে একজন সরকার প্রধান আর একজন তারই প্রেস সচিব এরকম আহাম্মকের মতো কথা বলেন, আহাম্মকের মতো থাকেন, আর এত বড় পোস্ট হোল্ড করেন কিভাবে?